नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। एगरा 2 नंबर ब्लॉक के खुरुटिया इलाके में हुई मंगलवार की देर रात खुरुटिया दुर्गोत्सव समिति द्वारा लगाए गए मुख्यमंत्री ममता बनर्जी की तस्वीर वाले फ्लेक्स अज्ञात लोगों ने फाड़ दिए। सूत्रों के मुताबिक हर साल की तरह इस साल भी खुरुटिया दुर्गोत्सव समिति ने भव्य दुर्गा पूजा का आयोजन किया था। राज्य सरकार की ओर से अनुदान भी दिया गया था। इसी अवसर पर पूजा पंडाल के चारों ओर मुख्यमंत्री की तस्वीर वाले फ्लेक्स और बैनर लगाए गए थे, लेकिन देर रात शरारती तत्वों ने उन फ्लेक्स को फाड़कर नष्ट कर दिया। घटना सामने आते ही पूरे इलाके में हड़कंप मच गया। पूजा समिति ने कड़ा रोष जताते हुए आरोप लगाया कि यह जानबूझकर पूजा माहौल बिगाड़ने की कोशिश है। स्थानीय लोगों ने भी इस कृत्य की निंदा की है। पूजा समिति ने मामले को प्रशासन के संज्ञान में लाया है। फिलहाल यह स्पष्ट नहीं है कि इसके पीछे कौन लोग शामिल हैं। पुलिस ने शिकायत के आधार पर जांच शुरू कर दी है और आरोपियों की तलाश की जा रही है। दुर्गोत्सव के बीच इस तरह की घटना से स्थानीय स्तर पर आक्रोश और तनाव फैल गया है। কালকে রাতে আমাদের ছোটখাটো একটা প্রোগ্রাম ছিল। কি প্রোগ্রাম ছিল? ওই বাচ্চাদের একটা ছোটখাটো প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তারপরে আমরা রাত 12টা থেকে 12:30 থেকে 1টা থেকে আমরা গুছিয়ে পালিয়ে যাই। তারপরে রাত্রে কেউ বা কারা এসে ওই পোস্টারটা ছিঁড়ে দিয়ে গেছে। এটা কারা কেউ কি কারণে এমনটা ঘটলো? কি কারণে আমরা কি করে বলতে পারবো। এখন কি চাইছেন? আমরা চাইবো মেলার মানুষ বাদ দিতে চাইছে। এই তৃণমূল এই খুঁটিয়া জায়গায় আউট হোক, বাদ দিক, চলে যাক সংস্থা। কিন্তু সেই জায়গায় আমার এই কোনো কথা নেই। আমি একটু কথা বলছি, ঠিক আছে। আগামী দিনে আর যেন খুঁটিয়া এরকম নয়, চিরদিনের জন্য তৃণমূলের পয়সা বন্ধ থাক। এত তর্ক। আমার নাম কেনা প্রধান, আমি আমাদের যে খুঁটিয়া পশ্চিমের সদস্য প্রতিনিধি। তো আপনারা ঘটনা ইতিমধ্যে যারা বললেন শুনেছেন। আমাদের এই গ্রামে একটা অস্বাভাবিক ঘটনা হয়েছে, যা আমি কেন আমার গ্রামবাসী কিংবা পূজা কমিটি এটাকে কেউ মনে প্রাণে সমর্থন করে না। প্রথমে এই ঘটনার তীব্র এর প্রতিবাদ করি এবং সাথে সাথে আমার গ্রামবাসী এবং আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত সাধারণ মানুষ আপনারা দেখছেন, তাদের কাছে একটাই বক্তব্য, মানুষের সম্প্রীতি বজায় থাক। গ্রামের মানুষ এইটা নিয়ে যেন কোনো আমাদের মধ্যে বিভেদ না হোক। এই পূজা চলাকালীন আমি প্রথমে তাদের কাছে এইটা অনুরোধ করব। সাথে সাথে একটাই বার্তা আপনাদেরকে দেব যে সমাজে এইরকম কিছু অশুভ শক্তি থাকে, তাদেরকে আপনারা চিনুন, সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন এবং আমাদের মা দুর্গার কাছে একটাই আমার প্রার্থনা, এই সমস্ত অশুভ শক্তির যেন চিরতরে এর বিনাশ ঘটুক। মার কাছে আমার এইটাই প্রার্থনা। আর সর্বোপরি সঞ্জয় মণ্ডল, কি হয়েছে বলে দেখুন, আমি কালকে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। আমি এখান থেকে রাত 12:45-এর সময় বাড়ি গেছি। বাড়ি যাওয়ার সময় এখানে ফেস্টুন অলরেডি ওকে, কোনো কমপ্লেন নাই। কিন্তু আমি বাড়ি যাওয়ার পরে সকাল ভোর 3টার সময় যখন আমি বাথরুম করতে উঠি, তারপরে একটা আমি আওয়াজ শুনতে পাই যে ব্যানার একটা ছেঁড়া হয়েছে। কিন্তু আমি আসিনি, আলাদা কারণ আমার ফ্যামিলি ম্যাটার আছে, আমি আসিনি। কিন্তু অনুষ্ঠান পর্যন্ত ব্যানার ঠিক ছিল। অনুষ্ঠানের পরে এই কেসটা হয়েছে। কে বা কারা করেছে আমি জানি না, ঠিক আছে। তবে আমি একটা কথাই বলবো, শারদ উৎসব সম্মানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন তো। আমার কথা হচ্ছে কমিটির তরফ থেকে তো সেটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাহলে ব্যানারটা কেন ছেঁড়া হবে? তাহলে আমাদের গ্রামের মধ্যে দুষ্কৃতি রয়েছে, ওই দুষ্কৃতিটাকে ধরতে হবে। প্রশাসনের কাছেও আমার অনুরোধ যে কে এই কাজ করতে পারে। ঘটেছে এই কারণে আমাদের আমাদের মমতা ব্যানার্জি সরকার আজ 4 বছর ধরে এই পয়সাটা দিচ্ছে। আজ থেকে 3 বছর আগে আমাদের এই দুর্গাপুজো কমিটিতে পয়সা নিয়ে আমাদের ক্যাশ চুরি হলো। আবার আগামী দিনে 1 বছর আগে ব্যানার খাঁচানোর জন্য মারপিট হলো। তৃণমূল বনাম বিজেপির। তারপরে ওদেরকে বলা হলো যে তোমরা 2-4 হাজার টাকা দাও, একটা ব্যানার খাঁচাও, কিন্তু কেউ দিল না।
ব্যানার খাঁচানোর নিয়ে খুব লড়াই হলো। তারপরে লড়াইয়ের পরে আগামী যা হয়েছিল তর্ক বিতর্ক, 4-5টা মিটিং হয়েছে, সে ব্যানারও টানাটানি হয়েছিল। এবছর মিটিংয়ে ফাইনাল হলো, সেই ফাইনালের ভিতরে যে না মমতা ব্যানার্জি সরকারের ব্যানার খাঁচানো হবে। তো সেই ব্যানার খাঁচাতে গিয়ে 3 দিন পয়সা নিয়ে নিল, পয়সা তুলে আনলো বিডিও অফিসে, থানায়। কিন্তু সে জায়গায় দেখা গেল মমতা ব্যানার্জির বুকে ছুরি মেরে দিল রাত্রির অন্ধকারে। কাল রাত 1টা, 1:30, 2টার সময় কারা মারলো, সেই কারা মারলো, সেই কমিটির লোক মারলো। কি করে মারলো? কমিটির। देखते रहिए द हिंद 24 न्यूज।